আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আজকের ভিডিওটা অল্প বড় হবো, মানে অল্প লং হবো। ভিডিওটা শেয়ার করে রাখেন, পরবর্তী টাইমে দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে থাকো অনেক কিছু, তার মাঝে হবো নেপিয়ার ঘাস কাইটে আমি কলা গাছের পোয়া কিনে সরিয়ে দিব। তো সরিয়ে দিব মানে কি, একটা জায়গার মধ্যে কলা গাছের পোয়া অনেক করা হয়েছে, আর নেপিয়ার থাকলে কলা গাছের পোয়া হয় না, তাই নেপিয়ার কাইটে আমি সাবা করে দেওয়ার পরে কলা গাছ কিনে হরিয়ে হরিয়ে কেড়ে দেবো, মানে পাতলা করে কেড়ে দেবো। তো আমার এনে সুপারি গাছের চারা আসিল, অনেকেই দেখছেন হয়তো বিক্রি করার এবার উপযুক্ত হয় নাই, এর পরবর্তীতে বিক্রি করুম, এবার রেখে দিচ্ছি। তো নেপিয়ার গুনে আমি সব কাইটে দিতেছি, বাতি এবং কমলা সব গুনেই। কারণ এই জায়গার নেপিয়ার আমি ছাগলের অত্যাচারে রাখতে পারলাম না, কারণ মানুষের ছাগল আগলা আহে। আর এই নেপিয়ারের সাথেই যেটা জমিটা আসলে ওই জমিতে কোনো আবাদ করে নাই, মানে ভুট্টা বা মাখই চাষ করার পরে জায়গাটা বা জমিটা খালি পড়ে রয়েছে, তাই আমারে এই নেপিয়ারের মাঝে ছাগল এবং ভেড়ার খুব অত্যাচার হওয়াতে আমি এই নেপিয়ার কিনে বড় করতে পারলাম না। তাই ভাবছি যে নেপিয়ার কটা কাইটা দিয়ে ওই জমিতে কলা গাছের পোয়া কাটা সরিয়ে কেটে দেই, কারণ কলা 8টা 10টা কলা গাছ থাকলে যে কটা কলা ধরবো মোটামুটি ধরেন একটা খাওয়া যাবো। আর নেপিয়ার যদি তল দিয়ে অল্প অল্প হয়, ছোটো থাকতে এগুলো কাইটা গরু বা ছাগলটা খিলিয়ে দেবো। তো এই নেপিয়ারটা কিন্তু ছাগলে খুব ভালো পায়, কারণ এটা রেড নেপিয়ার, এটা বাড়তিও কম হয়, এটা বড় হয় না। তাই আগলা ছাগল বেড়ায় যেটা সুবিধা পাইছিল সুবিধা মতন খাইয়ে নিছে, কারণ পাট ক্ষেতের আউলে ছিল আঙ্গবাড়ি, মানে আঙ্গবাড়ির থেকেও এই নেপিয়ার জমিটা দেখা যায় না পাট ক্ষেতের আউলে। তো যাই হোক, এই যে পাটের আউলেই এই নেপিয়ার আছিল। সুপারি গাছ কিনেও আছে, সুপারি কিনে ছোটো ছোটো, ওই যে নেপিয়ার বিক্রি করলাম না, পরবর্তীতে হয়তো আগামী বছর বিক্রি করুম বলে আশা করছি, ইনশাল্লাহ আল্লাহ কী করে দেখা যাব। তো এই নেপিয়ার গুনে যদি আপনারা কেউ নিবার চান নিতে পারেন, চারা আছে বা পোয়া আছে, মোতা আছে, যেটাই নেন নিবার পারেন। তো আমি এই সুপারি গাছের চারা যেটা রাখছি, এবার যত্ন ব্যাগের অল্প ছোটো রইল, নইলে আরও বড় হয়ে যেত, কারণ ঘাস সাফা করার টাইম ঠিকঠাক মতন পাই নাই। আর এই যে কলা গাছ কিনে দেখতেছেন, যে এই কলা গাছ আসলে নেপিয়ার হলে কলা গাছ হয় না, আর কলা গাছ ভালো হলে হয়তো নেপিয়ার হবো না। কিন্তু আমি তারপরে ডুগা ডুগা দুই একটা সাইডে ডেটে ঠিক করে দিলাম। তো তারপরে আমি এই কাম করুম, এই কলা গাছ কিনা সব হরিয়া গরম। এই কলা গাছ যেটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু যেটা মেন কলা গাছ এটার মধ্যে ছড়ি বেরিয়েছে, হয়তো এই সময় পোয়া হরান ঠিক হইতেছে না, কিন্তু এই পোয়া কাইটা দিলেও অত সুবিধা হবে না, কারণ কলা গাছটা যেহেতু পোয়া বাইরে গেছে, মানে ছড়ি বাইরে গেছে গা। আর এই ছড়ি তারপরেও যদি পোয়া কিনা হরিয়ে দেয়, কিছু সার টার দেওয়া যায়, কিছু ভালো হবো। আর এই যে পোয়া কিনা হরিয়ে কাটতেছি, এই বড় পোয়াটা হরিয়ে গেলে কি হয়, যদিও কলা গাছ কলা হয় কিন্তু ওরকম বড় হয় না, কিন্তু পোয়া ছোটোটা হরিয়ে কাটা হলে সবচেয়ে ভালো। তারপরেও যেহেতু আমি বাণিজ্যিকভাবে করতেছি না, বাড়ির জন্যই করতেছি, ওই হিসাবে কোনো ধরনের অসুবিধা হবো না। কারণ এই 3টা গাছের থেকে, মানে এই 3টা গাছ যে হয়েছে, 3টা পোয়া যে হয়েছে, এই পোয়া 3টা যদি এক লগে থাকে, দেখা যাবো যেটা কলা বেরিয়েছে ওই কলাটা ওরকম বড় হবো না। আর উঠিয়ে দেওয়ার পরে যে তাড়াতাড়ি কলা বড় হবো তা হবো না, কারণ কলা ইতিমধ্যে বাইরে গেছে। কলা যখন ছোটো আসছিল, মানে কলা বাইরে নাই, তখন এই পোয়াখানে সরিয়ে দেওয়া লাগছিল, তাহলে কলাটা খুব ভালো হইতো। যাই হোক, আমি চেষ্টা করুম পরবর্তী যেগুলো চারা হরাইতেছি এই চারা থেকে যাতে আরও পোয়া না বেড়ায়। একটা গাছের থেকে যদি কলা হয়, কলা কিনা ভালো হয়, কারণ সাধারণত যেটা আমরা মালভোগ কলা কই, এই মালভোগ কলা কিন্তু এই চারা যদি একটা কলা গাছের মধ্যে অনেক কটা চারা হয়ে যায়, মানে অনেক কটা পোয়া হয়ে যায়, তাহলে কিন্তু মেন কলা গাছটা ভালো হয় না, মানে দুর্বল হয় এবং কলাও কিন্তু দুর্বল হয়। তাই যারা কলা বাড়িতে রাখেন, যদি বাণিজ্যিক হিসেবে চাষ নাও করেন, যদি আপনি মালভোগ কলা বিচা কলার মতন সব বানান, তাহলে কিন্তু মরে যাবো 1-2 বছরের মধ্যে। মালভোগ কলা সবসময় একটা করে গাছ রাখার চেষ্টা করা লাগবে, যদি জায়গা থাকে হরিয়ে আর একটা কাটলেন, আর যদি জায়গা নাও থাকে পোয়া কিনা মাইরা দেওয়া হলে সবচেয়ে বেশি ভালো। তো যদি বাড়িতে আপনার মালভোগ কলা আছে এইভাবে চাষ করবেন। আর মালভোগ কলার পোয়াও যদি কারো কাছে লাগে, আমার কাছে আছে অ্যাভেলেবেল, নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি চেষ্টা করতেছি এই কলা গাছের চারাটা গাড়তে তলে অল্প পাকা থেকে সার মাটি এনে দিবেন নাকি দিছি রবিকুলরে। তো কিছু সার মাটি এনে দিছে, এই মাটিটা আমি কলা গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো আরও বেশি দেওয়া লাগছিল, কিন্তু সময় করে দিবার পারলাম না, অল্প কম করে দিলাম। তো যারা সবসময় গ্রামের ভিডিও ভালো পান বা আমার কৃষি কামের ভিডিও কিনা ভালো পান, পেজটা যদি কেউ নতুন করে দেখে থাকেন ফলো করে রাখবেন, কারণ ফলো করার পরে পরবর্তী আর একটা ভিডিও আপনার সামনে যাবো বা দেখতে পারবেন। আর যারা সবসময় ভিডিও দেখেন, হয়তো অনেকেই কন যে ভিডিও মেলা দিন থেকে দেখি না, যদি তারা কোনো ধরনের মানুষ আছেন ভিডিওতে লাইক করে রাখবেন, তাহলে পরবর্তী আর একটা ভিডিও পাবেন। তো এই পোয়াগুনা হরানোর দেখেন সিস্টেম, সাইডে মাটি কাটার পরে যেটা কলা গাছের সাথে কলা গাছ কিন্তু লাগিয়ে থাকে, মানে মেন কলা গাছের সাথে পোয়াটা কিন্তু ভিতরে কানেকশন থাকে তলে, ওটা কিন্তু কোদাল দিয়ে কোবাইলে উড়ে না, ওটা কাঁচি দিয়ে কাটে দেওয়া লাগে। আর আমি কাঁচি দিয়ে কীভাবে কাটলাম দেখেন, প্রথমে যেটা কাইটে নিলাম, তারপরে এই যে কাঁচিটা দিয়ে মানে যেটা কানেকশনটা কেটে দিলাম, আমি কিন্তু তলে মাটি উঠিয়ে দিছি। তো আমি ব্যাগটি পোয়া ওঠানোর পরে যেটা মেন কলা গাছটা অল্প দুর্বল হয়ে গেলো, তো কলা গাছের চতুর সাইডে যেহেতু মাটি উঠিয়ে দিলাম, পোয়া উঠিয়ে দিলাম,
তো এখন আমার কাম হলো এই কলা গাছের গোড়ায় একটু সার মাটি দিয়ে ভালো করে দিয়ে আর আমার এই কলা গাছটা খোঁড়া করে বাঁধতে দেওয়া বা আটকে দেওয়া। তো এনে কিন্তু আমরা পরিশ্রম কয়েকজনই করলাম, হামিদুল আছে, রফিকুল আছে, তারপরে আলিফাও কাম করতেছে, কারণ ডাইকে ডুকে হরিয়ে দিতেছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো এই যে এই নেপিয়ারের মাঝে কিন্তু আমি গরু এনে দিছি, কারণ যেহেতু নেপিয়ারটা আমি রাখতেছি না। আর এই সাইডের যেটা নেপিয়ার, এই নেপিয়ার কিনে কিন্তু আমি কাইটা করে খিলাইতেছি বা কাটিং বিক্রি করতেছি। আর এই সাইডে কিছু আছে। তো এই যে এই কলা গাছ ও একলা পরে গেলো, এই অল্প আগে দেখছিলেন এর পাশে 3টা কলা গাছ ছিল। তো আমার কাম হলো এই কলা গাছটার মধ্যে কিছু করে মাটি দিয়ে ভালো করে আটকে দেওয়া বা একটা খোঁড়া করে আটকে দেওয়া, কারণ কলা গাছের মধ্যে খোঁড়া এমনিও করা লাগে, যদি একটা করে ছড়ি থাকে কত সময় বাতাসে হেলিয়ে ফালিয়ে দেয়। তো যেহেতু বিছা কলা, আর আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা কলা গাছের করে কিছু সার মাটি দেওয়ার জন্য, কিছু গোবরের সার দিয়ে হলে কলা গাছটা ভালো হয়, খুব তাড়াতাড়ি লেগে ধরে এবং মজবুত মানে শক্তিশালী কলা গাছ হয়। তো আপনারা দেখতেছেন আঙ্গ যেটা মাটি, এই মাটি কিন্তু অত ভালো মাটি না, মানে বাইলা মাটি কয়। তো এই মাটিটা যদি সুবিধা না ওইরকম, তারপরেও যেহেতু বাড়ির লগে ওই হিসাবে চাষাবাদ করি। আর এই কলা গাছটা অল্প জায়গার জন্য এনে কলা চাষ করলাম। কলা চাষেও যদি এটা মাটির উপযোগী মাটি না, কিন্তু এই সাইডে নেপিয়ার, এই সাইডের সুপারি গাছ, আর মাঝখানে অল্প একটু জায়গার মধ্যে হাল করে না অন্য কিছু করা যায়, ওই হিসাবে আমি কলা গাছের পোয়া কাটা কেটে দিলাম। তো এনে খাটবো না অত পোয়া, 5টা 6টা পোয়া খাটবো, তাই ওই 5টা 6টা পোয়াই দিয়ে দিলাম। আর এই যে এই ধরনের চারাটা সরিয়ে গেরা হলে সবচেয়ে বেশি ভালো, কিন্তু এই ধরনের চারা ওইরকম নাই, ওই বড়টাই হরাইলাম। আর যদি বড়টাও না হরাইতাম, আমার বড়টা কাইটা ফেলে তো নাকতো জানি ওই গাছের কলাটা ভালো হওয়ার জন্য। তো আমি কাম দুইটাই করলাম, এইদিকে পোয়াটাও হরিয়ে দিলাম যাতে পোয়াটা আমার অন্য কামে লাগবো, আর গাছটাও আমার হইলো কি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা সম্পূর্ণ করলাম এই পর্যন্ত। যেখানে দেখলেন যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি বা কোনো ভুল কথা থাকে ক্ষমা করে দেবেন, কারণ ভিডিও করার সময় কত সময় আছে হয়তো একই কথা 2-3 বার কওয়া হয়, তারপরে কত কিছু হয়তো কইতেও ভুল হয়ে যায়, তারপরে হয়তো এডিট করে ওটা সংশোধন করা হয় না, কত সময় অমনি আপলোড করা হয়। তাই ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল থাকলে কমেন্ট করে জানাবেন, তারে ধন্যবাদ দেবো, কোনো ধরনের খারাপ পাবো না।